আমার প্রায় ১ লক্ষ টাকার উপরে খরচ হয়। এখন পর্যন্ত আমি কোনো জায়গায় কোনো হেল্প পাইনি। প্রত্যেকবার হাজিরা দিতে গেলে আমাদের একদম নিম্নে ৩০০ টাকা, সর্বোচ্চ ১,০০০ টাকা। আমার ভাই যত সহযোগিতারা আছে, ছাত্র যাদেরকে মিথ্যা মামলায় দেওয়া হয়েছে, সকল মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে। বাংলাদেশে জানেন আওয়ামী লীগের নেতার অভাব আছে, শুধু পুলিশের চোখে শুধু ব্যবসায়ীরা আর যারা সাধারণ মানুষ তারাই চোখে পড়তেছে। কারণ আমরা সাধারণ মানুষ, আমরা তো লুকে যাবো না, আমরা তো ফেসিস ছিলাম না। আমরা ব্যবসা করতেছি, আমাদের ব্যবসা যেমন আমি একজন তরুণ উদ্যোক্তাও, আমি আপনার বিভিন্ন মানবাধিকার প্রত্যেকটা কাজ আমি নিজেকে চাই সবসময় বিলে রাখার জন্য। কিন্তু দিন শেষে আজকে আমি 22 দিন কারাগারে ছিলাম। আমার বিরুদ্ধে মামলা দিয়েছে, আমি নাকি বৈষম্য বিরোধী ছাত্রদের গুলি বর্ষণকারীর একজন সহযোগী। এবং যিনি মামলা করেছেন তিনিও আমাকে ছিলেন না, আমিও তাকে চিনি না। আপনার তো আমার অপরাধ, আমার মাথার উপরে শেখ মুজিবুর শেখ হাসিনার ছবি ছিল। এটা যদি আমার অপরাধ হয়ে থাকে, বাংলাদেশের ওই শেখ হাসিনার আমলে প্রত্যেক সরকারি বেসরকারি অফিস, শেখ হাসিনার অফিস, সব জায়গায় শেখ মুজিব শেখ হাসিনার অফিস, শেখ হাসিনার বাধ্যতামূলক ছিল। এটা না রাখলে আওয়ামী লীগের লোক আমাদেরকে নির্যাতিত করতো। আমরা ব্যবসায়ীরা এই ছবিগুলো দেখালাম না, আমাদেরকে মামলা আছে, কিন্তু পুলিশ প্রশাসন, জজ, ম্যাজিস্ট্রেট সবার মাথার উপরে ছিল বিচারকদের। ওটা কোনো অপরাধ না, শুধু আমাদের এই অপরাধে আমাকে মামলায় গ্রেফতার দেখাইছে। আমি ম্যাজিস্ট্রেটকে এটাও বলছি, আপনার একটা সাইনে আমার অনেক ক্ষতি হবে, আমাকে এই মামলায় গ্রেফতার দেখাইেন না। উনি হাসি হাসি আমাকে গ্রেফতার দেখাই দিয়েছে, কিন্তু ওনার হাসি আর আমার কান্না, দেশে এটাই আমাদের তফাৎ। সেরা স্যার এখন আমাদের বাংলাদেশ থেকে যায় নাই। আমি 18 তারিখ যখন বদ্ধঘাটে আন্দোলনে যাই, সেখানে আমরা জানেন তানবির নামের একটা ভাই হত্যা হয়। সেখানে সেটা শেষ করার পর, ওই আন্দোলনটা শেষ করার পর আমি যখন বাসায় ফিরে আসার সময় আমাদেরকে পুলিশ গ্রেফতার করে। বিশেষ করে আমাকে এবং আমার পাশে আমার সহযোগিতা আরেকজন, তাকে যেভাবে মারা হয়। এরপর আমাদেরকে ওই থানায় একদিন রাখা হয়, চাঁদগাঁও, নতুন চাঁদগাঁও থানার সাথে কথা বলে আমাদেরকে নতুন চাঁদগাঁও থানায় পাঠাই। সেখানে মামলায় উল্লেখ করা হয়েছে আমরা নাকি আমার দেশীয় কিছু অস্ত্র শস্ত্র নিয়ে গেছি, ছাত্ররাই নাকি হামলাগুলো করেছে। এরপরে যায় ওখান থেকে আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে করে পাঠিয়ে দেয়। দীর্ঘ 19 দিন আমি জেল খাটি। দীর্ঘ 19 দিন জেল খাটার পরে আমার পরিবারের সহায়তায় আমি এবং আমার সহযোগিতা, তার পরিবারের সমস্যা থাকার কারণে সে মামলাগুলো চালাতে পারে নাই। সেগুলো আমি নিয়ে আমি যে সম্পূর্ণভাবে তাদেরকে বের করি এবং বের হওয়ার এখন পর্যন্ত আমাদের এই মামলাগুলো নিয়ে আমরা কোনো মিডিয়া ভাইদেরকে সাথে কথা বলি নাই বা প্রকাশ করি নাই। কিন্তু আজকে জায়গাটা 7 মাস ওভার হয়ে যাওয়ার পরও আমরা যখন দেখতে পাই আমাদের মামলাগুলো এখন ক্লোজ হচ্ছে না, কিংবা তাদের থেকে আমরা কোনো সহযোগিতা কিছু পাচ্ছি না, তখন যে আমরা মুখ খুলতে বাধ্য হই। একটা ভুয়া মিথ্যা মামলা, যেখানে আমরা এভিডেন্স থাকার সত্ত্বেও থানায় মামলা করাইতে এন্ট্রি করাইতে পারি না। কিন্তু ব্রিটিশ সরকারের ইন্ধন এবং নব্য সন্ত্রাসীদের, থানাবাজদের সহযোগিতায় হালিশহর থানায় একটা ডকুমেন্টবিহীন আমার মক্কেলের বিরুদ্ধে একটা মামলা দায়ের করে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কোর্টে চালান দেওয়ার পর এর পরের দিন ডবলমুড়ি থানায় একটা বৈষম্য বিরোধী আন্দোলনের একটা মামলায় ওনাকে শুনানি দেখানো। এখন উনি ওই মামলায় 20 দিন আইনি প্রক্রিয়া শেষে 20 দিন পর উনি জামিনে মুক্ত লাভ করেন। এখন ওই মামলাটাও তদন্তাধীন। আর এখন ওনাকে বিভিন্ন সময় ব্রিটিশ সরকারের সন্ত্রাসী বাহিনী এবং নব্য সন্ত্রাসী বাহিনী যৌথভাবে ওনাকে নিয়মিত হুমকি, থানা দাবি করে আসছে।